দোকানের মতো এই ভাঙা আলুর তরকারিগুলো করার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা বেটে নেব। মশলাটা আমরা বেটে নিয়েছি, আলুটাকে আমরা হাত দিয়ে আধ ভাঙা করে নেব। সর্ষে তেল গরম করে নিয়েছি, ওতে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা। এটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজার গন্ধটা খুব ভালো বেরিয়ে গেছে, এবার ওর মধ্যে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। মশলা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর তার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ। এটাকেও ভালো করে নেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেবো। আলু যেটা ভেঙে রেখেছিলাম এবার এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা মটরটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সঙ্গে চিনি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর শেষে কাসুরি মেথি। ব্যাস, ফুটে গেলেই আমাদের রান্না একদম কমপ্লিট। দোকানের মতো তরকারি, ভাঙা আলুর তরকারি। সব শেষে একটা তরকা প্যান আমি নিয়ে নিয়েছি, তাতে আমি ঘি গরম করতে বসিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি হিং দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, নাহলে এটা পুড়ে যাবে। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ। এই তরকাটা আমাদের বা ফোড়নটা আমাদের রেডি হয়ে গেছে। এবার যে তরকারিটা আমরা করে রেখেছিলাম তার উপরে এটা ছোঁক লাগিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমাদের তরকারি একদম রেডি। আমরা এই তরকারিটাকে সার্ভ করব হিঙের কচুরির সঙ্গে। এটা হয় খেতে একদম ফাটাফাটি দোকানের মতো।